Kraksal hor Diporo Samung Sitra Tangnairok ni yago Sokchawi Rwkha Dharmanagar Mantala Hatini Khongsa grocery Phalnok hor nangmani koktoma mankheno amsayo thangai sogoikha fire service ni adongrok Kraksal hor Diporo Dharmanagar Mantala Hatini Khongsa Phalnok horba samani nukmani amsaini lukurok logi no Phalnok ni nokphang sonjib horno ro horjakha koktoma mankheno dodro hatio thangai sogoikha Phalnok ni nokphang obo haikheno hor nangmani koktoma mankheno amsayo thangai sogoikha fire service ni adongrok fiabo oboni slai sikangno khamoi thapla chakha Phalnok bisingo tongmani jottomani khunirok ongya hunfano lakkaisni kaisa rongni mani khuni khamoi thapla chakha ni shakha Phalnok khamjangnai nokni nokphang sonjib hor আমার দোকান ছিল এখানে একটু ঘন্টাখানেক আগে হঠাৎ করে একটা ফোন আসে আগুন বলে ওই আমরা দৌড় দিয়ে আসলাম এসে দেখি আমার দোকানের একটা সাইডে বেড়া ছিল ওই বেড়াতে আগুন জ্বলছে ভিতরে আগুন চলে গেছে যথারীতি ইয়েতে ফায়ার সার্ভিসে ফোন করা হয়েছে ফায়ার সার্ভিস মোটামুটি 10 মিনিটের ভিতরে এসে গেছে ফায়ার সার্ভিস এসে তো যা করা করলো এখনও আমার মানে যা জিনিসপত্র আছে সবই চলে গেছে আমার বেশ কিছু ফাইল টাইলও ছিল আমার নিজস্ব কিছু ফাইল ছিল আমাদের একটা সংস্থা ছিল সংস্থারও কিছু ফাইল ছিল টাকা পয়সাও ছিল ক্ষয়ক্ষতি কেমন হতে পারে ক্ষয়ক্ষতি মোটামুটি 7 থেকে 8 লাখ টাকা হবে আসবাবপত্র আমার দোকানের জিনিসপত্র সহ আর নগদ টাকা আরও 50-60 হাজার টাকা তো হওয়ার কথা পাবেন কিছু টাকা পয়সা ছিল আমার কি থেকে এই আগুনের সূত্রপাত মনে করেন তো দেখুন আমি তো ওটা বলতে পারবো না কিন্তু বিগত 16 তারিখ মানে এই মাসে গেছে 16 তারিখ কিছু দুষ্কৃতী ওই আমাদের এরিয়াতে বেশ কয়েকটা বাড়িতে তাণ্ডব চালিয়েছিল এর মধ্যে আমাদের বাড়িতেও ছিল খুব ঢিলাঢিলি করেছে আমাদের বাড়িতে যাই হোক আমাদের বাড়িতে ঢুকতে পারেনি কিন্তু ওরা যাওয়ার সময় আমরা থানাতে ফোন করেছিলাম থানার দারোগাবুরা এসেছিলেন কিন্তু আমাদের বাড়িতে যাননি ওনারা আমাদের বাড়ির গলির মুখে ছিলেন যারা এখানে দুষ্কৃতী হামলা করছিল তাদের সঙ্গে কথাবার্তা বলতে আমরা আমার ঘর থেকে দেখছিলাম কিন্তু ওনারা যাননি তারপর ওনাদের সঙ্গে চলে গেলেন তারপরে ওই দুষ্কৃতীগুলি ওয়ার্নিং দিয়ে গেল যে এখানে দোকানদারি করতে দেবে না এই দোকান জ্বালিয়ে দেবে পুড়িয়ে দেবে কেমনে দোকানদারি করে ওই অশ্লীল ভাষায় গালাগালি খুব করেছিল কি কারণে এই আক্রমণটা হয়েছিল দেখুন তা তো বলতে পারবো না আক্রমণ হয়েছিল যতদূর আমি বুঝি আমার ছোটো ভাই কংগ্রেসের কাজ করেছিল 2-1 দিন আবার বড় ভাই বিজেপির সঙ্গে কাজ করেছিল ওটাও হতে পারে এছাড়া তো আপনি পথ দেখি না কারণ আমাদের কোনো শত্রু নাই যে আমি ওর সঙ্গে মাইর করেছি ওর সঙ্গে দাঙ্গা করেছি বা আমার আশপাশে কেউ বলতে পারবে না যে আমি ওর সঙ্গে মারপিট করেছি এই রেকর্ড আমার নেই আপনার নামটা আমার নাম সঞ্জীব হোর ব্যাকেটে আমার একটা নাম আছে শঙ্কর কোথায় হয়েছে এই ঘটনাটা জেল রোড মন্তলা পয়েন্টে মন্তলা বাজারে Phalnok khamjangnai sonjib horni koksil Samung Sitra Tangnairok ni yagono Sokchawi Rwkha bini Phalnok hunoi fia bapati mungna tuyai chaitumung tumugo ongkhor ka police ছিল স্যার এখানে তো একটা ফায়ার ইনসিডেন্ট হয়েছে তো যথারীতি আমরা ফায়ার কলে যে গাড়ি মার্চ করছে তখন আমরা থানার থেকে থানাতে স্টাফ পাঠিয়েছি এবং জানছি যে মন্তলা বাজারে আগুন লাগছে তখন ফায়ার কলে জানা দিচ্ছে ফায়ার সার্ভিস তাদের সঙ্গে সঙ্গে আমরা জানা দিচ্ছি আগে দেখছি যে ফায়ার সার্ভিস তারা আগুন নিবাইতেছে একটা দোকান কটা দোকান ছিল এখানে একটা দোকান ছিল দোকান মালিকের নাম কি জানা গেছে দোকানের মালিকের নাম সঞ্জীব আচ্ছা ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে তাহলে তো যা কইল প্রায় 6-7 লাখ টাকার মতো মাল কটা নাগাদ হয়েছে স্যার এই ঘটনাটা 11:35-31 এরকম হবে এই সময় মাল ব্যুরো রিপোর্ট চিনি খরাং প্রণাম নেবেন মিশ্র বাবু আরে প্রণাম কে মারো গুলি তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে তার উপর আমার গিন্নিরও চোট লাগলো মিশ্র বাবু ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই অশুভ তো হওয়ারই ছিল এখন ভোগুন পরবর্তী কলার আপনিও হতে পারেন আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নখ কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল তাহলে
আর সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।